নমস্কার, আমি তন্ময় রায়চৌধুরী। এই যে ভালোবাসার প্রতীকটি আপনারা দেখছেন, সেটি অনেকের কাছে যেমনই আনন্দের, আর অনেকের কাছে তেমনই বিষাদের। যারা ভালোবাসার একটু আশা নিয়ে জীবনে বাঁচতে চায়, কিন্তু জীবনে বেঁচে থাকার মতো কিছুই পায় না ভালোবাসার একটু আশা ছাড়া। কিন্তু সেই আশার প্রদীপ নিভতে নিভতে আজ তাদের মন এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে, যেখানে ভালোবাসার দীপ আর জ্বলে ওঠে না। আর কেউ যদি তাকে ভালোবাসার জন্য কাছে আসে, তাহলেও তাকে বলা হয় যে তুমি তো নাটুকে ভালোবাসতে চাইছো, যে ভালোবাসার কোনো অর্থ নেই, মূল্য নেই, বরঞ্চ যে ভালোবাসা মানুষের জীবনকে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করে তোলে এবং এক রূঢ়তার নব বাস্তব, যে রূঢ়তার বাস্তবের সঙ্গে আমরা প্রতিদিন পরিচিত হই, সেই রূঢ়তার বাস্তবের সঙ্গে আমাদের আরো পরিচিত করায় এবং আমাদের হৃদয়কে কণ্টক ধারায় বিদ্ধ করে বারে 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 বারে। এই ভালোবাসার এবং তার আঘাত পেয়ে ভালোবাসার শেষ আশার প্রদীপটিও নিভে যাওয়া, এই নিয়েই আমার একটি কবিতা। আমি তন্ময় রায়চৌধুরী। আমার কবিতা লেখারই একটু শখ, আর সবকিছু নিয়েই আমি একটু আবৃত্তি কবিতা লিখে থাকি। কারণ সারাদিনের পড়াশোনা, তাছাড়া হাজারোটা কাজের মাঝে যেটুকু অবসর সময় পাই, এই একটু লেখালেখির স্বভাব। কি করব বলুন, আনমন এমন মানতে চায় না। আমার এই কবিতাটি আপনারা শুনবেন আশা করি। কবিতাটির নাম ভালোবাসার একটু আশা। সুরের আবছা মূর্ছনায় কোনো আবছা রাতের আশা, ম্লান হয়ে তা চিত্তের সুরে তোমার ভালোবাসা। আমি জানি না কোন হৃদয়ের আবছা ক্রন্দনে আমার এই একরত্তি ছোট্ট নবীন হৃদয়ের কোণে তুমি এক নতুন দ্বীপ জেলে গেছো, এক নতুন আবছা জলছবি এঁকে গেছো। আমার এই কণ্টকবিদ্ধ ছোট্ট শুষ্ক চিত্তের বাসা, কখনো হর্ষে, কখনো কান্নার বলে, কখনো বা পঙ্কিল পাথারে, আবছা নিশার আধারে হৃদয়ের প্রেমে আঁকা একটু ভালোবাসার উদিত আশা। তুমি কে গো, কোন মনোমোহিনী স্বর্গের সেই আশ্চর্য নতিনী, কোন দেবীরূপে আমার এই শুষ্ক বাস্তবতার স্বরবিদ্ধ এক চিত্রিত চিত্তে প্রেমময়তার এক উষ্ণ প্রদীপ জ্বালিয়ে তুলতে চাইছো? তুমি কি জানো না, আমার হৃদয় কোনো দ্বীপ জ্বলে না, আমার হৃদয় আজ কথা বলে না। আজ তুমি যাকে হৃদয় বলো, তার হৃদয় ছিল আজ তা যেন এক জলজ্যান্ত অঙ্গার, বিভীষিকার আড়ালে থাকা যেন একটা বেদনের পাথর। তবু তোমার মনের নয়নতারা কেন জানি না প্রেমময়তার সেই আবছা প্রদীপ জ্বালিয়ে তুলতে চাইছে। কিন্তু কি করবো বলো, ভোরের আলো যখন ফোটে, সেই ঝলসানো জীবনের স্রোতে এই শুষ্ক মনের আড়ালে ভালোবাসা বলে কেউ উকিয়ে দিতে পারে না। তখন সেই ঝলসে যাওয়া পোড়া মনের আড়ালে থেকে কেউ বা চিৎকার করে বলে, রাতে আজ খেতে পাবো তো? তবু সেই ঝলসানো তোপড়ানো সেই হারিয়ে যাওয়া ছোট্ট এক চিত্তের বাসায় হারিয়ে যাওয়া সেই মানবতার দ্বীপ তুমি জ্বালিয়ে তুলতে চাইছো। মনের অন্তরালে ভালোবাসার সেই দ্বীপ জ্বালিয়ে তুলতে চাইছো। দেখো তুমি নবনন্দিনী, এ দ্বীপ যেন সত্যি সত্যি জ্বলে ওঠে। এ দ্বীপ যদি জ্বলে ওঠে, তবে লক্ষ লক্ষ প্রাণ পাখি এই নারকীয় সন্ত্রাসের তুফানে ডানা মেলবে না। তারা শান্তির দূত হয়ে তোমার আমার এই ভগ্ন হৃদয়ে এক নতুন সুরের কল্লোলিনী রূপে শোভিত হবে, আর এক নতুন যুগ রচনা করবে। তাই এই ছোট্ট ভগ্ন হৃদয়ের বাসা আবছা, বড়ই আবছা, শুধুই আবছা, শুধুই ভাবছা ভালোবাসার একটু আশা, যে ভালোবাসা হারিয়ে গেছে, আর হয়তো আর ফিরে আসবে না। কিন্তু আমার মনের কান্না হয়তো তার এক বিন্দু মাত্র অনুভূতিও যদি ফিরিয়ে আসতে পারে, তাহলে তুমি মহান। এই হলো আমার কবিতা, ভালোবাসার একটি আশা। ভালোবাসার একটু আশা, যে আশা নিয়ে আমরা সবাই বেঁচে থাকতে চাই, সবাই কিছু ভাবতে চাই, সবাই কিছু বলতে চাই। কেউ বলতে পারে, কিন্তু কেউ বলতে পারে না। তাই বাকি জীবনটা বোবা হয়ে কাটাতে হয়।
কেউ তার কষ্ট বোঝে না, কেউ তার কষ্ট বুঝতে চায় না, কেউ বা কাঙালের কষ্ট বুঝবে, কে বা নিঃস্বের কষ্ট বুঝবে। সবাই তো বড় লোকের সেই লাখ টাকার গাড়িটার দিকেই চোখ সরে। কে বা দেখবে রাস্তায় মানুষের কত কষ্ট, কত ভিখারিনী মাতা কোলের বাচ্চাটিকে শেষ অন্নবিন্দিও খেতে খাওয়াতে পারে না। আমি তাদের কথা ভাবি, তাদের কথা লিখি, তাদের কথা আমি কবিতায় ফুটিয়ে তুলি। আমি নিজেকে এক আবর্জনার কবি বলে মনে করি। মনে করি না, আমি হতে চাই না সেই দালান কোঠার সেই বড় লোকের বাড়িটার ছেলে, যে ছেলে সকাল থেকে রাত অবধি স্বার্থপরতার মতো সুযোগ সন্ধানী হয়ে মানুষের পাতের ভাত খেয়ে জীবনযাপন করতে চায়, সাধারণ মানুষের আনন্দ কেড়ে নিতে চায়। ধন্যবাদ।